দ্য মডার্ন মিলিয়নিয়ারের ফার্স্ট পার্টে আমরা লেখক পরিচিতি এবং যে মূল সারাংশ সেটা সম্পর্কে আমরা পড়েছি। এই ভিডিওতে পাঠ্যাংশ আমরা শুরু করব। তাহলে পেজ নম্বর আমরা শুরু করছি 28 পৃষ্ঠা দিয়ে। আনলেস যদি না, ওয়ান ইজ ওয়েলথি, যদি কেউ ধনী না হয়, দেয়ার ইজ নো ইউজ, অর্থাৎ কোনো উপকারই নেই, ইন বিং এ চার্মিং ফেলো, একজন আকর্ষণীয় ব্যক্তি হওয়ার। বলছে যদি কেউ ধনী না হয়ে থাকে তাহলে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব থেকেও কোনো লাভ নেই। রোমান্স শুধুমাত্রই ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। প্রিভিলেজ মানে কি? বিশেষ ধরনের অধিকার। তাহলে হচ্ছে রোমান্স হচ্ছে ধনীদেরই অধিকার, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। বলছে বেকারদের পেশা নয়, মানে বেকারদের এতে কোনো কাজ নেই। দ্য পুয়ার, গরিব লোকেদের শুড বি, হওয়া উচিত প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ব্যবহারিক বা বাস্তববাদী হতে হবে। অ্যান্ড প্রোসেইক মানে কি? ডাল এবং অর্ডিনারি, মানে খুব সহজ সরল সাধারণ হতে হবে। এবং তার মধ্যে কল্পনাপ্রবণ হলে হবে না, তার মধ্যে কল্পনার অভাব থাকতে হবে, অর্থাৎ এক কথায় সে সহজ সরল হবে। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম। সবথেকে ভালো হয় যদি তার একটা স্থায়ী আয় বা উপার্জন থাকে, দ্যান টু বি ফ্যাসিনেটিং, আকর্ষণীয় হওয়ার থেকে। তাহলে আকর্ষণীয় হওয়ার থেকে তার অবশ্যই একটি স্থায়ী আয় থাকতে হবে। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এইগুলি হচ্ছে চরম সত্য আধুনিক জীবনের। হুইচ, যেটি হিউই আর্টস্কাইন নেভার রিয়েলাইজড, কখনোই বুঝতেই পারেনি বা উপলব্ধি করেনি। তাহলে কি বলছে? বলছে যে ধনী ব্যক্তিদের কোনো কাজ নেই। বলছে একজন যদি ধনী ব্যক্তি না হয় বা সম্পদ না থাকে তাহলে সেরকম ব্যক্তির কোনো মূল্য নেই, সে যদি আকর্ষণীয় দেখতেও হয়। এবং বলছি কি রোমান্স হচ্ছে কি ধনীদেরই অধিকারে রয়েছে, সেখানে বেকারদের প্রবেশ নিষিদ্ধ, বা বেকাররা রোমান্সের মধ্যে জড়িয়ে পড়তে পারে না। গরিবদের সেই সঙ্গে হতে হবে কি? প্র্যাকটিক্যাল হতে হবে। তাহলে প্রশ্ন থাকতে পারে গরিবদের কি হওয়া উচিত? তাহলে গরিবদের হওয়া উচিত হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড হচ্ছে প্রোসাইক। আর কি থাকতে হবে? সবথেকে ভালো হয় যদি হচ্ছে স্থায়ী একটা উপার্জন থাকে, চিত্তাকর্ষক বা আকর্ষণীয় হওয়ার থেকে। এইগুলি হচ্ছে জীবনের চরম সত্য, যেটা হচ্ছে হিউই আর্টস্কিন কখনোই বুঝতে পারেনি। পোর হিউই, বেচারা হিউই। ইন্টেলেকচুয়ালি মানে বুদ্ধিবৃত্তিকভাবে বা বুদ্ধিগতভাবে, উই মাস্ট অ্যাডমিট, আমরা অবশ্যই স্বীকার করব, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে খুব একটা যে গুরুত্বপূর্ণ ছিল না। হি নেভার সেড, সে কখনোই বলতো না বা কখনোই বলেনি এ ব্রিলিয়ান্ট, মানে হচ্ছে মেধাসম্পন্ন কিছু, অর ইভেন, অথবা এমনকি অ্যান ইল নেচার থিং, অর্থাৎ কোনো কটু কথা বা খারাপ কথাও বলেনি ইন ইজ লাইফ, তার জীবনে। বাট দেন, কিন্তু তাহলেও হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, সে ছিল মানে বিস্ময়করভাবেই সুন্দর দেখতে, অসাধারণ সুন্দর বা সুদর্শন চেহারার একজন ব্যক্তিত্ব বা মানুষ, যার উইথ ইজ ক্রিস্প ব্রাউন হেয়ার, যার ছিল ক্রিস্প মানে হচ্ছে খাড়া বাদামি রঙের, বাদামি রঙের হেয়ার, চুল। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার হচ্ছে যে সুন্দর দেখতে যে মুখায়ব বা মুখাবয়ব, তীক্ষ্ণ মুখাবয়ব ছিল। অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার চোখগুলো ছিল কি ধূসর রঙের। তাহলে তার প্রশ্ন থাকতে পারে যে তাকে কেমন দেখতে ছিল। না, সে ছিল খুবই গুড লুকিং, তার ছিল ক্রিস্প ব্রাউন হেয়ার এবং তার ক্লিয়ার কাট প্রোফাইল ছিল, এবং সেই সঙ্গে তার ছিল গ্রে আইজও ছিল। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ ম্যান, পপুলার মানে জনপ্রিয়, সে ততটাই ছিল জনপ্রিয়
উইথ ম্যান, অর্থাৎ মানুষদের মধ্যে সে ততটাই জনপ্রিয় ছিল পুরুষদের মধ্যে যতটা সে ছিল কিনা, অ্যাজ যতটা হি ওয়াজ সে ছিল উইথ ওমেন, মানে হচ্ছে নারীদের মধ্যেও। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, তার ছিল সব ধরনের গুণই তার মধ্যে ছিল, এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, কেবলমাত্র অর্থ বা টাকা উপার্জন ছাড়া। তাহলে তার সমস্ত রকমের গুণাবলী ছিল, শুধুমাত্র টাকা উপার্জন ছাড়া। তাহলে এখানে তার চরিত্রের কথা কিছুটা তুলে ধরা হয়েছে এবং তার যে বাহ্যিক যে আবরণের বর্ণনাও এখানে হচ্ছে দেওয়া হয়েছে। নেক্সট, হিজ ফাদার, তার বাবা, হ্যাড বিকুয়েথড হিম। তার বিকুয়েথ কথাটা মানে কি, বাবা তাকে উইল করে দিয়ে গিয়েছিলেন, হিম তাকে, বাবা তাকে দিয়ে গিয়েছিলেন, তার সম্পত্তি দিয়ে গিয়েছিলেন, ইজ ক্যাভালরি সোর্ড, তার অশ্বারোহী তরবারি। তার বাবা তাকে কি দিয়ে গিয়েছিলেন, তার হিজ ক্যাভালরি সোর্ড তিনি তাকে কিন্তু দিয়ে গিয়েছিলেন। এবং এর সঙ্গে আর কি দিয়ে গিয়েছিলেন, এই হিস্টোরি, মানে একটা ইতিহাস বিষয়ক বই। কিসের, অফ দ্য পেনিনসুলার ওয়ার, মানে হচ্ছে পেনিনসুলার যুদ্ধের, ইন 15 ভলিউমস, কতগুলো, যেটা হচ্ছে 15 খণ্ডের একটি লিখিত বই। তাহলে তাকে কি কি দিয়ে গিয়েছিলেন, 1 নম্বর দিয়ে গিয়েছিলেন ক্যাভালরি সোর্ড, আর একটা দিয়ে গিয়েছিলেন হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার, মানে হচ্ছে পেনিনসুলার যে ওয়ার, সেই যুদ্ধের ইতিহাসের একটা বই 15টি খণ্ডে লিখিত। হিউইং ঝুলিয়ে রেখেছিল দ্য ফার্স্ট, মানে প্রথমটিকে, অর্থাৎ ক্যাভালরি সোর্ডটিকে কোথায়, ওভার হিজ লুকিং গ্লাস, মানে তার আয়নার উপর। কোথায় ঝুলিয়ে রেখেছিলেন তাহলে তার ক্যাভালরি সোর্ডটিকে, আয়নার উপর ঝুলিয়ে রেখেছিলেন। পুট দ্য সেকেন্ড, দ্বিতীয়টিকে রেখেছিলেন, দ্বিতীয়টিকে বলতে ওই বইটির কথা বলা হয়েছে, অন এ সেলফ, একটি তাকের উপর, সেফ, বিটুইন রাফস গাইড, সেই তাকের কিসের মধ্যে না, রাফস গাইড এবং হচ্ছে বেলস ম্যাগাজিন, এই দুটো যে বই, এই দুটো বইয়ের মধ্যে। তা রাফস গাইডটা কি, রাফস গাইড হচ্ছে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার সঙ্গে জড়িত একটি বার্ষিক প্রকাশনা, এবং বেলেস ম্যাগাজিন হচ্ছে একটা আইনি সংক্রান্ত একটা জার্নাল। অ্যান্ড লিভড, তিনি বেঁচে ছিলেন বা জীবিকা নির্বাহ করতেন, অন 200, মানে সেই 200টি টাকার উপর ভিত্তি করে, এই আর বছরে 200 টাকার উপর ভিত্তি করে, দ্যাট, যেটা অ্যান ওল্ড আন্ট, যেটা কে দিয়েছিল তাকে, একজন বৃদ্ধ পিসিমা দিয়েছিল, অ্যালাউড হিম, তাকে দিয়েছিল। হি হ্যাড ট্রাইড, সে চেষ্টা করেছিল সব কিছুই কী করতে না, টাকা উপার্জন করতে। সেই জন্য সে কী করেছিল, হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ, সে স্টক এক্সচেঞ্জে কাজ করেছিল ফর 6 মান্থস, 6 মাস ধরে। প্রশ্ন থাকতে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, সে কত মাস স্টক এক্সচেঞ্জে কাজ করেছিল না, 6 মাস কাজ করেছিল। বাট, কিন্তু, হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু, বলছে একটা প্রজাপতির কাজই বা কী রয়েছে, সে অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, মানে এই যে বুল অ্যান্ড বিয়ার্স হচ্ছে স্টক এক্সচেঞ্জের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা অনেকাংশে বলা যেতে পারে উত্থান পতনের সঙ্গে জড়িত। তাহলে বলছে একজন প্রজাপতির কাজ কি ওখানে, হি হ্যাড বিন এ টি মার্চেন্ট, এরপরেও সে কী করেছিল, সে একজন চা ব্যবসায়ী হয়েছিল, ফর এ লিটল লঙ্গার, আরও কিছুদিন। তাহলে সে কিছুদিন দ্বিতীয়ভাবে উপার্জন করার জন্য তিনি চা ব্যবসায়ীও হয়েছিলেন। বাট হ্যাড সুন টায়ার্ড অফ, কিন্তু শীঘ্রই সে ক্লান্ত হয়ে পড়ল, পিকই অ্যান্ড শৌচং, পিকই কি, একটা উচ্চ মানের চা, এবং শৌচং হচ্ছে কোমল পাতা থেকে, নরম পাতা থেকে তৈরি এক ধরনের কালো চা পাতার কথা বলা হয়েছে, শৌচং। তাহলে এগুলো নিয়ে সে ব্যবসা করেছিল। দেন তারপর হি হ্যাড ট্রাইড, তারপর সে চেষ্টা করেছিল সেলিং, বিক্রি করতে, ড্রাই সেরি, মানে সেরি বলতে এক ধরনের মদ, তাই সে শুকনো মদ বিক্রি করতেও চেষ্টা করেছিল। দ্যাট ডিড নট অ্যান্সার, তাও কিন্তু কোনো উত্তর তাও কিন্তু ফল দেয়নি, অর্থাৎ তিনি কিন্তু পয়সা উপার্জন করতে পারেননি। দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, কারণটা কি, সেরি ছিল
অত্যন্তই বেশি শুকনো। আলটিমেটলি শেষ পর্যন্ত তিনি হয়ে উঠেছে হি বিকেম নাথিং, তিনি কিছুই হয়ে উঠতে পারেননি। এ ডিলাইটফুল মানে একটা হচ্ছে ডিলাইটফুল মানে হচ্ছে মনোমুগ্ধকর, ইনএফেকচুয়াল ইয়ং ম্যান মানে হচ্ছে ইনএফেকচুয়াল মানে অকার্যকর যুবক হিসেবে তিনি পরিচিত হয়েছিলেন। উইথ এ পারফেক্ট প্রোফাইল, যার ছিল একটি নিখুঁত মুখাবয়ব ছিল, অ্যান্ড নো প্রফেশন, কিন্তু যার কোনো পেশা ছিল না। ঠিক আছে, পরের যে প্যারাটা রয়েছে সেটা পরের যে ইউটিউব ভিডিও তাতে আবার আলোচনা করব।